দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, নির্বাচন কমিশনের সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। নির্জনা, গুনে গুনে আর মাত্র 14 ঘন্টা সময় বাকি আছে সেই কাঙ্ক্ষিত ভোট গ্রহণের, এবং আপনি জানেন যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ যত ধরনের নির্বাচনী সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। আজকে যেটা হচ্ছে, আমরা দেখেছি সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু মাঠে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ সব বাহিনীর যে সমস্ত সদস্য তারাও কিন্তু আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ইসি সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু ব্রিফিং করার কথা, এবং তিনি ব্রিফিং করা মাত্রই আসলে আরও যে বিস্তারিত যে সমস্ত তথ্য সেগুলো আমরা জানাতে পারবো। তার আগে একটু তথ্য জানিয়ে রাখতে চাই। আপনি জানেন যে প্রায় 13 কোটির মতো ভোটার এবার ভোট দিচ্ছেন, এবং যার মধ্যে প্রায় 4 কোটি ভোটারই হচ্ছে তরুণ ভোটার। এবার নির্বাচনে তরুণদের যে ভোট সেটা একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং আজকে নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনাররা ছিলেন এবং তারা পর্যবেক্ষক দলের সাথে একটি বৈঠক করেছিলেন, বৈঠক ঠিক না, একটা ব্রিফিং করেছিলেন। সেই ব্রিফিংয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার উনি আবারও পুনর্ব্যক্ত করেছেন যে এই নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্য যত ধরনের প্রস্তুতি এবং যত ধরনের যা কিছু করা প্রয়োজন সব কিছু তারা করতে বদ্ধপরিকর। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে কিভাবে ভোট দেবেন, তাদের ভোটার নাম্বারটা আসলে কিভাবে পাবেন সেই সম্পর্কে যেটা বলেছেন যে স্মার্ট ইলেকশন বিডি একটি অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু ভোটাররা জানতে পারবেন। এছাড়া 105 নম্বরে ডায়াল করে ভোটার যে নাম্বার এবং কেন্দ্র সম্পর্কে জানার একটা সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নির্জনা। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।